অনেক দেরি, কিচ্ছু করার নেই। দেখো বসো, একদিন একটু কষ্ট করো। যদি চুপচাপ বসে ফুল না পেতে তাহলে আমার গন্ধ সাবানটা চুলেতে ঘষে ঘষে একেবারে জুতোর শুকতলা করে ছেড়েছে। একটা সাবান যেটা 4 মাস চাই সেটা একদিনে অর্ধে। মনে পড়লে আমার বুকের ভেতরটা ছেদ করে উঠছে রে। বাবা আপনি পড়ে আছেন আমরা সাবান নিই, এদিকে আপনার প্রতিপক্ষ আপনার জমি জায়গা দখল করতে উঠে পড়ে লেগেছে। প্রতিপক্ষ? প্রতিপক্ষ মানে? আসল প্রতিপক্ষ তো আপনার স্ত্রী। আপনি যে কেন আপনার স্ত্রীকে বিয়ে করেছিলেন, আমি থাকলে এরকম অবিবেচকের মতো কাজ আপনাকে আমি কিছুতেই করতে দিতাম না। কেন? আমার প্রমিলা আবার কি করলো? খুব তো আমার করছে। তাহলে বলে শুনুন, জামাই বসছে আর আমরা সহধর্মিনী জামাই আদর করবো বলে বিশাল রান্না বান্নার আয়োজন শুরু করেছি। রান্না বান্নার আয়োজন? তা চাল পেলো কোথায়? আমার সিন্ধুকে চাল তো আমার ট্যাঙ্কে গোজা আছে। অল্প দেখি। দেখুন বাবা কেমন সোলা পরামর্শ করছে। আমার কি মনে হয় জানেন, দিদি আপনার সম্পত্তির ভাগ চাইছে। জামাইবাবু এসেছেন সেই নিয়ে আপনার সাথে কথা বলবো বলে। ভাগ চাইছে? ভাগ নেওয়াচ্ছি, চল তো দেখি। থাক থাক থাক, আর প্রণাম করতে হবে না। তা কি মতলবে আগমন? একা না সপরিবারে? না না কোনো মতো একটাই। দোলনকে বলে দিও ও যেটা ভাবছে সেটা হবে না। কিন্তু ও, তার মানে কথাখানা তুমি দোলনে এভাবেই ঢুকিয়েছ? হ্যাঁ আপনি ঠিকই ধরেছেন। আমি তোমাকে বলেছি এই মায়ের শরীরটা ভালো না, তাই মাকে সঙ্গে করে কয়েকদিন নিয়ে যায়। আপনার কি আপত্তি আছে? হ্যাঁ রে, জামাই তো কই সম্পত্তির কোনো কথা বলছে না। আজকাল তুই একটু বেশি বেশি শুনছিস, তাই না রে? তাহলে নিয়ে যাবে না? আর নিয়ে যেতে চাও যা, নিয়ে গেলে আমার কোনো আপত্তি নাই। হ্যাঁ, তা থাকবে কেন? একজনের খোরাক বেঁচে যাবে যে। উঠে যাচ্ছ কেন প্রমিলা? তুমি যেমন এই অল্প তেলে এত সুন্দর করে রান্না করতে পারো, প্রমিলা কি সেরকম পারে? তোমার হাতের রান্না না খেলে আমার যে মনে পড়ে না প্রমি। হ্যাঁ, আর ছোপার মা আপনার যাওয়া হবে না, জামাইবাবু আপনি চলুন, আমরা গেছি। আমার যে বাবার সাথে একটা আরে দেখা তো হলো, চলুন না। আসলে রতনের জন্য আমি একটা বিয়ের ভালো দেখতে নাম রূপা। এই দেখুন ওটা দেখুন। আমি যেন বিয়েটা করে নিচ্ছি। একজন মেয়ে আমার টাকায় খাবে যাবে ঘুরে বেড়াবে, সেটি হচ্ছে না। আজকালকার মেয়েগুলো বলে নি ভাই, সেজে গুছিয়ে ফটো তুলবে, ফেসবুক করবে, হোয়াটসঅ্যাপ করবে, অন্যের গলায় ভিড় করতে পারি হলো। কিসের এত সলা পরামর্শ?
আমার অন্ন ধ্বংস করার জন্য আরো একজন মেম্বার বৃদ্ধি আমি কিছুতেই হতে দেব না। আপনি কোন যাবেন বলুন তো? জামাই যাবে না। আজ যদি জামাই যায় আমি রান্নাঘরে তালা ঝুলাবো বলে দিচ্ছি। তারপর দেখি তুই আর তোর বাবা কি করে খাস। নন্দ, তুমি বসো তো বাবা। আপনি খাস বসালেন কি করে? আপনি চাবি ভেঙেছেন? তারও কেটে দিয়ে গেছে সব। দেখেছেন বাবা, তারাও কেমন সবাইকে বস করেছে। এই সব কিছুর মূলে তো আমার সহধর্মী জামাই আদর করার জন্য একেবারে বিপ্লব শুরু করে দিয়েছে। তারক রোজ রোজ বাজার করে দিয়ে যাবে তো প্রমীলা? তা কেন যাবে? দরকার হলে আমি উপোস দেবো, কিন্তু জামাই খাবে। আলাইকে হিসেবে দিতে শিখেছো। কি করি বলো? সঙ্গ দোষ। তা বাবা জীবন এবেলা ভাত খেয়ে ওবেলা যেন আর দেরি করো না, তাড়াতাড়ি কেটে পড়ো। না বাবা, সিদ্ধান্তটা চেঞ্জ করেছে। দোলন খুব চিন্তা করছিল কি না? এই কথাটাই তো বলছি যে দোলন খুব চিন্তা করবে। তা এবেলা ভাত খেয়ে তাড়াতাড়ি কেটে পড়ো। ওকে শুনছো? আর রান্নাবান্না বসেই না, এবেলা ভাতও খাবে না, জামাই তারা আছে। আরে না বাবা, সিদ্ধান্তটা তা নয়। তবে আসলে দোলন বলছিল মায়ের যখন মনটা খারাপ আর আমার সাথে যেতেই পারছে না, তখন আমি বরং কদিন এখানে থেকে যাই। আর একটা কথা, আমি কিন্তু দিনে দুবেলা ঘাসের চালে ভাত খাই। কাল থেকে মাপজোকটা ঠিক করে দেখে নেবেন, মাপে যেন কম না পড়ে। আচ্ছা আসি। বাবা বাবা, সাংঘাতিক একটা খারাপ খবর আছে। কি দেখলাম জানেন? কি আর দেখলি বাপ? প্রমীলা যেতে চাইছিল, যেতে দিলি না। এখন জামাই কতদিন থাকবে কে জানে। রোজ রোজ দুশে করে চালের ভাত খাবে। সকাল থেকে একটার পরে একটা মুস্কান আর মুস্কান। 5টা 4টা গেল, জোড়া পাঠার খবর ওই হারখানে উঠল। ভালো খবর তো তোমাদের মুখে শুনলাম না বাবা। বলে ফেলো, কি বলতে এসেছো, কি দেখেছো বলে ফেলো। থেকে কি একটা বার করে উঠলিতে কি আছে? দেখতে পেলাম তো, দরজাটা বন্ধ করে দিল। আর ওই তারক জিনিসটা নিয়ে কি করলো? আরো ওই পুঁতিটা নিয়ে দরজা দিয়ে বেরিয়ে বাজারে দিয়ে হনন হনন করে দিল। তা তুমিও তো যাও, মানে কি একটু বুদ্ধি নাই? একদম গিয়ে খবর নিয়ে এসো, এসে আমাকে রিপোর্ট করো।